মেগাস্টার শাকিব খান গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে বোধহয় অনন্য মোহন ভাইয়াকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে শুধু তুফান নয়, এই ঈদ হবে দরদময়ও, মানে দরদ আকাশে একদম যাকে বলে চমকাবে, এটা কোথাও গিয়ে পৌঁছে যাচ্ছে। অনন্য মোহন ভাইয়ের 3 ঘন্টা আগের একটা পোস্ট, সরি ফর দ্যাট, এতটা দেরি করে ভিডিওটা তৈরি করার জন্য এই পোস্টটা, এবং দেখেই জাস্ট গুজবাম্পস লোডিং। কেন? কারণ উনি কি লিখেছেন সেই লেখাটার সাথে, এবং মেগাস্টার শাকিব খান এবং এখানে সোনাল চৌহাল থেকে শুরু করে অনন্য মোহন ভাইয়া নিজে রয়েছেন, বাকিরা সবাই রয়েছে। সেই একটা ছবি ওনারা পোস্ট করেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সেই ছবিটা পোস্ট করে অনন্যমোহন ভাই কী লিখেছে শোনো। লিখেছে, শাকিব খান সহ আমাদের টিমের সিদ্ধান্ত, ঈদের খুশিতেই আওয়াজ একটাই হবে, দরদ। মানেটা কি? মানে শাকিব খান সহ, মানে এখানে শাকিব খানের পারমিশন কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সবাই জানি যে তুফান রিলিজ করছে, তুফান আবার প্যান ইন্ডিয়াও রিলিজ করছে, তুফান এত জায়গায় রিলিজ করছে, এবং তুফান নিয়ে হাইপ কিন্তু মারাত্মক। তবে দরদ আসলে আমার বিশ্বাস যে দরদ নিয়েও হাইপ উঠবে, এবং দরদের অলরেডি মানে সৃঞ্জয়দার ভিডিও দেখছিলাম, সৃঞ্জয়দাও বলছিল যে তাদের কাছে যে প্রোমোটা দেখানো হয়েছে, তারা জাস্ট সত্যি ওই পাগ লেগেছি, ছিটকে গেছি, এই ট্যাগলাইনগুলো ব্যবহার করতে পারে, মানে এত মারাত্মক হয়েছে দরদের প্রোমো বা গান, যেটাই বলো। তো সব মিলিয়ে ইটসেলফ ব্লাস্ট কন্টেন্ট, এটা নিয়ে মানে কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই। মেগাস্টার শাকিব খান রয়েছেন তার সঙ্গে সঙ্গে, এইটা মেগাস্টার শাকিব খানের চ্যালেঞ্জ টু মানে প্যান ইন্ডিয়া কাঁপানোর কারণে এতগুলো ভাষা, ছটা ভাষা দেখা গেল, ছটা ভাষাতেই উনি ইন্ডিয়া কাঁপিয়ে ফেললেন। যদি এটা সম্ভব হয়ে যায় তাহলে কিন্তু মানে সত্যি কথা বলছি, এটা একটা দারুণ দুর্দান্ত একটা বাংলার হিরোর দম্ভ হবে বা গর্ব হওয়া উচিত আমাদের প্রত্যেকের। কারণ ওই যে বললাম, আমাদের কাছে শাকিব খান রয়েছে, এটা একটা গর্বের। কারণ যে কোনো জায়গা থেকে দাঁড়িয়েই তুমি যদি এটা দেখো, শাকিব খান যদি দুই বাংলা কাঁপিয়ে ফেলে, দুই মানে দেশ কাঁপিয়ে ফেলে, এবং শাকিব খান তো গ্লোবাল সুপারস্টার, উনি তো গ্লোবালি কাঁপায়, মানে উনি ইটালি বলো বা ইউএই বলো বা মানে যে কোনো জায়গায়, মানে মালয়েশিয়া বা ইত্যাদি, এই সমস্ত জায়গায় শাকিব খান, আমার এই ভিডিওটাও হয়তো কোনো মালয়েশিয়া থেকে কোনো বাংলাদেশি মানুষজন দেখছেন, তো যাই হোক, তার একটা অডিয়েন্স আছে। তো কোথাও গিয়ে সব মেলালে উনি কিন্তু ইন্ডিয়াটাকেও যদি গ্র্যাব করে নিতে পারে, তাহলে কিন্তু উনি সেই মানে অশ্বমেধের ঘোড়া, যে ঘোড়া বিশ্ব জয় করতে বেরিয়েছে, এক একটা করে দেশে যাচ্ছে, সেই দেশটাকে জয় করছে, চলে আসছে, তাকে কেউ আটকাতে পারছে না। তাকে যে আটকাচ্ছে সেখানেই যুদ্ধ লেগে যাচ্ছে, এবং সেই যুদ্ধ লেগে উনি জাস্ট সেই যুদ্ধে জিতে ফিরে আসছে। তুফান কিন্তু বিশ্বব্যাপী সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দরদ কিন্তু ছটা ভাষায় রিলিজ হওয়া প্রপার প্যান ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে। যাই হোক, আজ থেকেই মেঘলা আকাশে দেখা যাবে, এই লাইনটা শোনো, আজ থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। যখন কোনো বড় ঝড় ওঠে না, তার আগে মেঘ ঘনিয়ে আসে। দেখবে আজকে সকালবেলা একটুখানি বৃষ্টি হয়েছে, আই ডোন্ট নো যে বাংলাদেশে হয়েছে কিনা, বাট আমাদের এখানে একটুখানি হয়েছে, তার আগে মেঘ ঘনিয়ে এসেছিলো। তো এই বড় ঝড় হওয়া, বড় কিছু হওয়ার আগে একটু মেঘ ঘনিয়ে আসে, সেটাই লিখেছেন অনন্যমোহন ভাইয়া, লিখেছেন আজ থেকেই মেঘলা আকাশ দেখা যাবে, যে কোনো সময় শুরু হবে দরদের ভালোবাসার বৃষ্টি। লাভ ইউ, মানে দারুণ দারুণ রাইটিং হয়েছে একটা। তো কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে আজকে কিছু একটা আসতে পারে। আজকে সন্ধেবেলা দরদ টিমের পক্ষ থেকে আমরা হয়তো ওই যে যেরকম কালকে 3 সেকেন্ডের একটা গ্লিমস দেখলাম, ঠিক ওই রকম একটা গ্লিমস হয়তো আজকে দেখতে পেতে পারি। তুফানের যেরকম গ্লিমস দেখলাম, ট্রেলারের একটা গ্লিমস দেখে ফেললাম, ঠিক ওরকম একটা গ্লিমস হয়তো আজকে আমরা দেখতে পেতে পারি দরদ টিম বা অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। কারণ শাকিব খান পারমিশন দিয়েছেন এটাকে ছাড়ার জন্য, এবং আমার বিশ্বাস যে ঈদের দিন দরদের কিছু না কিছু একটা আসবেই আসবে। ঈদ শাকিব খানময়। যখন তুফান হলে তাণ্ডব মাচাবে কি, মানে একদম মাচাচ্ছে, এখন থেকে সমস্ত জায়গায় টিকিট সোল্ড আউট, হয়েছেই, মানে বাংলাদেশ জাস্ট প্যাকড আপ মোমেন্ট। যখন সবাই হলে আনন্দ করছে, সেই সময় হয়তো হলের ভিতরে হঠাৎ করে চলে উঠলো দরদের প্রোমো, হতেই পারে। আবার হলের ভিতরে না চললেও হঠাৎ করে হল থেকে বেরিয়ে দেখলে তোমার মোবাইলে চলে এসছে দরদের প্রোমো, তুমি দেখতে শুরু করে দিলে। তো কোথাও গিয়ে আমার মন বলছে যে এই ঈদের দিন কিন্তু একটা বড় কিছু অনন্যমোহন ভাইয়া দেবেন, শট দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনেও কিছু একটা গ্লিমসেস বা কিছু একটা জিনিসপত্র হতে পারে, কারণ মেঘ ঘনিয়ে এসছে, যখন তখন দরদের ভালোবাসার বৃষ্টি নেমে আসতে পারে। মেগাস্টার শাকিব খানকে অনেক অনেক অভিবাদন, অনেক অভিনন্দন, কারণ আপনার মানে মেগাস্টারে কিন্তু এখন মানে সেই একটা কথা উঠেছিল না, এক তুফানেই মেগাস্টার প্যান ইন্ডিয়ান। তো এটাই কিন্তু কোথাও গিয়ে হচ্ছে, কারণ দেখো উনি কিন্তু পরপর ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করছে, তুফানও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, মানে হিন্দিতে রিলিজ হতে চলেছে, উইচ ইজ গুড, এবং উইচ ইজ
ইজ প্যান ইন্ডিয়ান মুভি, কারণ হিন্দি রিলিজটাও কিন্তু প্যান ইন্ডিয়ার ভিতরেই ধরা হয়। এবং যদি আমি দরদের ক্ষেত্রে আসি, দরদও কিন্তু প্যান ইন্ডিয়া, মানে একদম প্রপার ছটা ভাষায় রিলিজ হতো, ওটা আরও বড় প্যান ইন্ডিয়া প্রজেক্ট। এবং তার পরবর্তীতে শাকিব খানের যে ছবি রিলিজ হবে সেই ছবি হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ হবে, শুধু প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ডে রিলিজ হবে, তো ইন্টারন্যাশনালি রিলিজ হবে এবং সেগুলো সেই রকমভাবে সুন্দর করে যত্ন সহকারে রিলিজ হবে। তো কোথাও গিয়ে এক্সাইটমেন্ট এর পারদ আরও বাড়ছে, কারণ বাংলা ছবির নায়ক হিসেবে উনি আরও নামোজ্জ্বল করছেন। যারা সাকিবিয়ান তাদের তো আজকে ছাতি 56 ইঞ্চি থেকে আরও বড় হয়ে যাওয়া উচিত, মানে 56 ইঞ্চির সমান হয়ে যাওয়া উচিত, কারণ আজকে কোথাও গিয়ে শাকিব খানের এই জয় বাংলা ছবির জয়, এই জয় বাংলা ইন্ডাস্ট্রির জয়। যে কোনো বাংলা ইন্ডাস্ট্রির তুমি যে কোনো বাঙালি হও, তুমি কিন্তু প্রাউড ফিল করবে যে ওয়াও, একটা বাংলার নায়ক এত এত ঐতিহ্য তৈরি করছে, এত সম্মান তৈরি করছে। আলটিমেটলি সে যেখানেই যাক সে কিন্তু বাংলা ভাষাটাকে রিপ্রেজেন্ট করছে, সে যেখানেই যাক তাকে কিন্তু বাঙালি হিসেবেই বাইরের যে কোনো মানুষ দেখছে। তাই আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি, আমি গর্বিত একজন বাঙালি, আমি গর্বিত একজন মানে শাকিব খানকে শ্রদ্ধা করা পার্সন, এবং আমি গর্বিত যে বাংলার কাছে শাকিব খান আছে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।